আমাকে শোনা আসছে না তো, ওগুলো আমাকে ভালো লাগছে না। কি তোমাকে ভালো লাগে না? কি ভালো লাগে না? তুমি যে তোমার মাকে 500 টাকা দিলে, তো তুমি কি একবার আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না? কি বললে হারামজাদি? আমার মাকে আমি 500 টাকা দিব তোকে জানিয়ে? আর শুন, আমি কাকে টাকা দিব কি দিব না সেটা আমার ব্যাপার, তোর জানা দরকার কি? এরপর থেকে জানাই এ ধরনের কথা শুনতে না পাই আমি। হ্যালো, কে ভাবি? দাদা নাই? না, তোমার দাদা তো কাজে গেছে। কেন, কি হয়েছে? মনে হচ্ছে তুমি কাঁদছো। না, কান্না করছি না। দাদা আসলে দাদাকে একটু ফোন করতে বলো তো। আর আমাকে তোমার নন্দু খুব মেরেছে ভাবি। দাদা আসলে কিন্তু তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে নিয়ে আসো। ঠিক আছে, আর কান্নাকাটি করো না, তোমার দাদা আসলেই আমরা আসছি। ঠিক আছে, তাহলে রাখছি এখন। এই গরমে কাজ করতে করতে মাথা গরম হয়ে গেছে, প্রচন্ড খিদাও লেগেছে। আগে খাওয়াটা করা যাক। কইরে আর ভেজা বাবা, প্রচন্ড গরম। আগে 1 গ্লাস জল নিয়ে আয়, তারপরে খাওয়া দাওয়া ব্যবস্থা কর। ঠিক আছে, নিয়ে আসছি। হ্যাঁ, ঠান্ডা জলটা নিয়ে আসবি, ঠান্ডা জল। বাপরে, এই নাও জল, আর জলটা খেয়ে নাও, খাওয়া দাওয়া করতে হবে না। খাওয়া দাওয়া করতে হবে না মানে? তুই কি ফেজলামো পেয়েছিস? এত গরমে কাজ করে আসলাম আর খাওয়া দাওয়া খাবো না? তোমার খাওয়া দাওয়া করার মুখ আছে নাকি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মুখ নাই? কি উল্টো উল্টো কথা বলছিস? কি মুখ নাই? হ্যাঁ, মুখ তো নাই। চলো তোমার বোনের বাড়ি, তোমার বোন ফোন করেছিল, ওখানে ঝামেলা লাগিয়ে দিয়েছে, ওখানে ডেকে পাঠিয়েছে, যেমন ভাই তেমন বোন। ঝামেলা লেগেছে? কি ফের আবার হলো? আমার জামাইদাটা তো খুব ভালো। ব্যাপারটা কেমন কেমন লাগছে। তোমার জামাই দাদাটা ভালো, কিন্তু তোমার বোনটাতে শয়তানের হাড্ডি। অত কয়ফত না করে জলটা খেয়ে রেডি হও তাড়াতাড়ি করে। যত সব। ওই, কোথায় যাচ্ছ তুমি? কেন? কাজে যাচ্ছি। কাজে তোমাকে যেতে হবে না, আজকে আমার দাদা আর ভাবি আসছে। তোমার দাদা ভাবি আসছে তো আমি কি করব? কাজ কাম বন্ধ করে আমি বাড়িতে বসে থাকবো? তোমার দাদা ভাবি আসছে তো ভালো কথা, ভালো মন্দ নিয়ে এসে রান্না করে খাওয়াও, আদর যত্ন করো। আর শোনো, আমার দাদা ভাবি না তোমার বাড়িতে আদর যত্ন নিতে আসে না, তুমি যে আমার সঙ্গে রোজ রোজ ঝগড়া অশান্তি করো তার বিচার করতে আসছে। আসুক আসুক তোমার দাদা ভাবি, বিচার হোক। কি বিচার করে তোমার দাদা ভাবি আমিও দেখবো। দাঁড়াও, একবার আমার দাদা ভাবি আসুক, তারপরে দেখাচ্ছি তোমাকে কত ধানের কত চাল, যত সব। শোনো, ওখানে গিয়ে আবার বেশি বাড়াবাড়ি করো না, আমার তো মনে হয় তোমার বোনেরই দোষ আছে। ঠিকই বলছো, আমার জামাইদাটা তো খুবই ভালো। তো দেখা যাক যায় জামাইদাটা কি ব্যাপার আছে। ফুলমণি, ওই ফুলমণি, কোথায় আছিস রে বোন? কই রে বোন? আসো তো, তুমি এখানে বসো। ফুলমণি, ফুলমণি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে দাদা, চলে এসছো? আসসালামু আলাইকুম দাদা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফুলমণি বল, হঠাৎ আমাদেরকে কি জন্য রাখলি? হয়েছেটা কি? হ্যাঁ দাদা, কি জন্য আর ডাকবো? তুমি কার সঙ্গে আমার বিয়ে দিয়েছো? এ তো জীবনটাই আমার শেষ করে দিল। হ্যাঁ, এটা তুই কি বলছিস? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি। না দাদা, আপনার বোন মিথ্যে কথা বলছে। আসলে দাদা আপনার বোনই আমার সাথে কথায় কথায় ঝামেলা করে। এবার আপনি বলেন আমাকে, সংসার করতে গেলে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করলে কি সংসার হবে? হ্যাঁ জামাইদা, তুমি ঠিক কথাই বলেছো। তাহলে আপনি আপনার বোনকে বুঝান, সে আমার সাথে কেন সব সময় ঝামেলা করে। আমি তোমার সঙ্গে ঝগড়া করি
এটা তোর স্বামীর সাথে কি ব্যবহার করছিস? আমাদের সামনে তুই স্বামীকে তুই এত কথা শোনালি, যখন আমরা থাকি না তাহলে তুই কত কথা শোনাস। এই শোন, তুই একটা কথা মনে রাখিস, তোর বাপের বাড়ির জোর দেখিয়ে তুই যে স্বামীকে এত কথা শোনাচ্ছিস না, তুই যে বাপের বাড়িতে সম্মানটুকু পাস তোর স্বামীর জন্যই পাস। এই শোন, এই ঝগড়া করতে করতে তোর স্বামী যখন তোকে ছেড়ে যাবে না, বাপের বাড়ি তো দূরের কথা, এই তোর শ্বশুর বাড়িতেও তুই সম্মান পাবি না। আর শোন, যেদিন তোর স্বামীর সাথে তুই ভালো ব্যবহার করবি সেদিন আমাদের এই বাড়িতে ডাকবি। চলো।